আচ্ছা, এখন এইখানে বলেন এটা যে শেপ বিল্ডার টুল, লাইন টুল নিয়ে আমি শেপ বিল্ডার টুল দিয়ে কাটলাম, এটার কালার আসলো না কেন? অনেকের এই সমস্যাটা হবো, কাজ করতে গেলে অনেকের এই সমস্যাটা হবো, কালার না আসার কারণ কি? একটু ভালো করে ওয়ার্ক স্পেসটা ভালো করে লক্ষ্য করেন। কও জোরে করে কও, দাওতে ধরে নিতেছ না, কালার দেওয়া নাই, তাহলে এটা বলতে কি এতক্ষণ সময় লাগে? এখান থেকে আমি আগে একটা যে কোনো একটা কালার দিয়ে নিই, দেওয়ার পরে কি করবো, শেপ বিল্ডার টুল দিয়ে পরে ক্লিক করি, আসছে, আর বাইরের এই অংশগুলা টান দিয়ে বাদ দিয়ে দিই। এখন আমি চাইতেছি এটাকে এই জায়গায় রিফ্লেক্ট করব, কি করব, রিফ্লেক্ট করব, মানে এটা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে যাবো কি রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে কি হরিজন্টাল দিলে এরকম আসে, ভার্টিক্যাল দিলে এরকম আসে, আমার ঠিকভাবে হইতাছে না, তাই না? এখন আমি তাহলে এটা ক্যান্সেল দিই, ক্যান্সেল দিয়ে এখানে যদি আমি এটা সিলেক্ট অবস্থায় আমি যদি যাই রিফ্লেক্ট টুলে, রিফ্লেক্ট টুলে, এটা শর্টকাট কি রিফ্লেক্ট টুলের? ও, এই যে এই সেন্টার পয়েন্ট দেখছেন, সেন্টার পয়েন্টে ক্লিক করলে, ক্লিক করে যখন আমি এটা কি এই পাশে পাতটাতে ধরলাম, ধরে আমি জাস্ট টান দিয়ে এই যে এটা কি মিল করে আপনি এখানে জাস্ট এখানে বসে দেন, দেখেন এই যে একটুখানি কি এই জায়গায় বাকি আছে, এটাও টান দিয়ে, সরি এক কর্নার থেকে টান দেন এটা, এই যে এই কর্নার থেকে, হয়েছে। এখন এই যে এই জায়গায় একটু একটু বাকি আছে, এইগুলা কি আমি এটাকে কালারটা চেঞ্জ করি, এই উপরেরটার কালার ধরে এটা কালারটা আমি এই যে অফ হোয়াইট কালারটা দিই, দেওয়ার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাতে ডাবল ক্লিক করে আমি এই মাথাটা এইখানে মিলিয়ে দিই, হয়েছে। সেম একইভাবে এই যে এই মাথাটা যে বাইরে গেছে, এই মাথাটাও মিলিয়ে দিই। রোটেট যেটা রিফ্লেক্ট টুল আছে এটার ব্যবহারটা এতটা লাগে না, কিন্তু তার কি কিছু কিছু অবজেক্ট আছে যেগুলা এই ক্ষেত্রে কাজে লাগে। এখন ধরেন এটা কি করছি, আমার দেখে মনে হইতেছে এটা একটা কি আছে, ভাঁজ হয়ে উল্টা হয়ে আছে, এটা কি ভাঁজ হয়ে উল্টা হয়ে আছে, বুঝা যাইতেছে এই জায়গায় নাকি না বুঝা যায় না? তো কি আমার কথার সাথে মিল রাখার জন্য আপনারা বলতেছেন কোনটা? আচ্ছা দেখেন, আমরা একটু গ্রেডিয়েন্টের কাজ দিই, গ্রেডিয়েন্ট জিনিসটা কি, আমরা যদি, আচ্ছা গ্রেডিয়েন্ট জিনিসটা কি, গ্রেডিয়েন্ট জিনিসটা বলতে কি বুঝেন? তিনটা বা চারটা কালারের মিক্সচারটা কি বলে গ্রেডিয়েন্ট, বা একের অধিক, দুই বা দুইয়ের অধিক কালারের সংমিশ্রণকে বা মিশ্রণকে কি বলে গ্রেডিয়েন্ট। যেমন লাল থেকে নীল যাইতেছে বা হলুদ থেকে কি কমলা যাইতেছে, এখন যেমন নেট একটু সার্চ দেই, দেখেন যদি গ্রেডিয়েন্ট লিখি, আজকে ক্লাসটা একটু লং হলে সমস্যা আছে, মেয়েদের মধ্যে কারো সমস্যা আছে? আচ্ছা এইখানে দিবাতের উপরে গুলি মারো, কত সুন্দর। আচ্ছা এইখানে কি, এটা আমার কি একটা গ্রেডিয়েন্ট কালার, কি হইতেছে হলুদ, কমলা থেকে সরি লাল থেকে কি আমার হলুদ আসতেছে, দুইটা কালার কি একসাথে মিক্সচার হয়েছে না? এটা কি দুইয়ের অধিক অনেকগুলা কালার একসাথে মিক্সচার হয়েছে, কি এটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট। মানে আমরা এই জায়গায় গ্রেডিয়েন্টের কথা কেন বললাম, আমরা এখানে এই টুলটা সিলেক্ট করে আমরা একটা গ্রেডিয়েন্ট দিব, মানে এই জায়গা থেকে কি এটা যেহেতু ভাঁজ হয়েছে, তাহলে এই জায়গায় আমরা একটা ছায়ার মতো করবো না, ছায়া করার কারণ কি এটা কড়া লাল হবো বা খয়েরি লাল, তা আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এইখানে আপনার অনেকগুলা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, কিছু কি গ্রেডিয়েন্ট দেওয়া আছে, প্রিসেট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, বা এটা সিলেক্ট করার পরে দেখেন এইখানে একটা আছে, আকাশটা কি গ্রেডিয়েন্ট, তাহলে আমি এটাতে একটা ক্লিক করি, শুধু ক্লিক করলে কি এটা কি কালার আসলো, সাদা থেকে কালো, তাহলে আমার কি দরকার, লাল থেকে কড়া লাল এরকম টাইপের, তাহলে আপনি এইখানে ডাবল ক্লিক করেন, করার পরে দেখেন এই জায়গা আছে কি রেড কালারটা সিলেক্ট করলাম, আর এইখানে আমি কি করব,
এখানে ডাবল ক্লিক করে এখানে যে কড়া রেড কালারটা আছে বা এই রেড কালারটা আমি সিলেক্ট করি, করার পরে দেখেন একটা কি কালার আছে না, কালার প্লেট, এই অপশনে ক্লিক করেন। করার পরে এই যে দেখেন এটা আছে কি হালকা লাল থেকে কড়া লাল হয়ে গেছে, দাগটা দেখছেন? এটা ধরে আপনি টান দেন বা একটু টান দেন, এইটুকু থাকার পরে দেখেন এই যে এখানে একটা কি এখানে গ্রেডিয়েন্টের মতো দেখেন একটা বক্স আছে, এটা কি গ্রেডিয়েন্ট টুল, শর্টকাট কি জি। এখন যখন এই টুলটা সিলেক্ট করব তখন দেখেন আমার কি একটা অটোমেটিক এটা উপরে দাগ গেছে। এখন এইখানে দেখেন হালকা কালারের লাল আর এইখানে কি কড়া কালারের লাল, সেম এইখানের মতো যে এক জায়গায় কি হালকা কালারের আর এই পাশে কি একটা ডার্ক রেড। তাহলে আমি যদি এইখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট অবস্থায় যদি আমি এমনি করে টান দিই, আমার কি এই দিকে কড়া লালটা হোক, তাহলে আমি উল্টা দিক থেকে টান দিই, দেখেন মানে এটা টান দিয়ে আপনি এই পয়েন্টারটা কি টান দিয়ে আমি একটু উপরের দিকে তুলে দিই, আর এটা কি একটু এই যে এখানে দেখেন একটা স্লাইডার আছে সাদা, এই স্লাইডারটার একটু উপরের দিকে দিয়ে দেন। এখন দেখেন ইফেক্ট পড়ছে, এটা আগে বলেন নাই কেন, বুঝা যাইতেছে না? আচ্ছা এটাকে আমি একটু কড়া করে দিই, বুঝা যায়? এটা আগে বলবেন, আমি তো কই যে পড়ে ভালো বোঝা যাইতেছে। আচ্ছা এখন বোঝা যাইতেছে দিয়ে ওকে। এখন কি আমার মনে হইতেছে না জিনিসটা একটা ভাঁজ করা, এটা কি মনে হইতেছে আমার এটা ভাঁজ করে এটা উপরে এসে পড়ছে। এখন বুঝতে পারছেন গ্রেডিয়েন্টের কাজটা কি? গ্রেডিয়েন্টের কাজটা কি আপনার জাস্ট এটা দুইটা কালারের মিক্সচার না, আপনার কি সাদা থেকে কালো বা আপনার ডার্ক সাইড থেকে হালকা সাইড, মানে যেমন লাল কালারটা দেখলাম এটা কি এই জায়গাটা কি আমার লাইটার সাইড আর এই জায়গায় কি ডার্ক সাইড। ডার্ক সাইড কেন দিলাম? কারণ আমাদের মাথার মস্তিষ্কে একটাই ব্রেনের কারণে কি বোঝা যাইতেছে এটা ভাঁজ হইছে, ভাঁজ হয়ে এটার উপর পড়ছে দেখে এখানে কি শ্যাডো ক্রিয়েট হয়েছে। এটা বোঝানোর জন্য কি করছি আমি গ্রেডিয়েন্টটা ইউজ করছি, বুঝতে পারছেন? এই যে এই পোলাটা মাথার উপরে দেখেছে বুঝতে পারছেন? খালি এইটুক মনে রাখো গ্রেডিয়েন্ট কালার কি দুইটা তিনটা কালার একসাথে মিক্সচার। এটার জিনিসটা আমি পরে আরো দেখাবো, আপাতত এটা বোঝানোর জন্য জাস্ট একটা কি যে রিফ্লেক্ট টুলের বোঝানোর জন্য আমি জাস্ট একটা জিনিস তৈরি করলাম। ট্রাই করবেন, না পারলে পরবর্তীতে আসছি, পরবর্তীতে গ্রেডিয়েন্ট টুল নিয়ে বিস্তারিত অনেক একটা ক্লাসই দিব। এটা আমি ছোট করে এক কর্নার রাখি। আচ্ছা আমি আসলাম কি আজকে ব্রাশ টুল নিয়ে কাজ করবো বলছিলাম। দেন ব্রাশ টুলের মধ্যে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দুইটা ব্রাশ টুল আছে, একটা কি পেইন্ট ব্রাশ টুল আর একটা আছে ব্লো ব্রাশ টুল। এই পেইন্ট ব্রাশ টুলে যদি ক্লিক করে যদি আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, আমি যদি টান দিই তাহলে কি স্ট্রোকের মতো ক্রিয়েট হয়েছে না? আমরা যে গতকাল একটা এই করলাম এই কার্ভেচার টুল দিয়ে গোল, এটা দেখে আমরা কি করতে পারবো? হয়েছে? এই জায়গায় একটা জিনিস খেয়াল করে রাখেন, আমরা যখন পেইন্ট ব্রাশ দিয়ে কি করলাম, এই যে পেইন্ট ব্রাশ দিয়ে যখন টান দিলাম এটা কি অটোমেটিক স্ট্রোক জিনিসটা কি ধরে নিয়েছে, তাই না? স্ট্রোকের মধ্যে যে কালারটা আছে এটা স্ট্রোক কালারটা নিয়ে নিছে, যদি কালার না থাকতো তখন কি আমি শুধু স্ট্রোক কালার দিতাম। এখন দেখেন এখন যদি আমি এটা পাশে রাখি, এটাকে আমি এই পাশে রাখি, এটা তো গেল স্ট্রোক কালার। এখন এইখানে যে ব্লো ব্রাশ টুল যেটা আছে এটা ক্লিক করে যখন একটা সরি সরি এটা এরকম না, এটা পয়েন্টারটা কি বড় করতেছি কিভাবে? ইন থার্ড ব্র্যাকেটে ইন্ডিং আর ফাস্টিং দিয়ে একজনই বলতেছে, আপনারা বলেন নাকি? আওতার না হলে তাকে থাকলে হবো। আচ্ছা এটা কি হলো ব্লো ব্রাশ দিয়ে আপনি কি জাস্ট ফিলের কাজ করে, এটা যদি আমি সিলেক্ট করি দেখেন এটা কি ফিল কালার হয়ে গেছে, আর এটা সিলেক্ট করছিলাম যখন এটা কি স্ট্রোক কালার। তা ব্লো ব্রাশ টুলের এই দুইটার মধ্যে তফাৎ কি? একটা হলো যে আমাদের
ফিল কালারটারে নিয়ে আসে, যদি সিলেক্ট করি তাহলে কি ফিল কালার আসতেছে। আর এটা যখন করলাম শুধু পেইন্ট ব্রাশ টুল দিয়ে যখন আমি একটা দাগ দিই আর এটা এখন সিলেক্ট করি, এটা কি স্ট্রোক আসতেছে। দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন? এখন আমাদের এই যে ব্লক ব্রাশ টুল যে জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের এতটা দরকার পড়ে না। আমাদের দরকার পড়ে কোনটা? পেইন্ট ব্রাশ টুল। আর পেইন্ট ব্রাশ টুলের কাজ আছে, অনেক কাজ আছে। উইন্ডোজ দেখছি না আমরা, উইন্ডো দেখছি না এই জায়গায়, উইন্ডো থেকে দেখেন এখানে একটা ব্রাশ নামে একটা আইকন আছে, দেখেন এটা কি শর্টকাট কি F5, এখানে জাস্ট ক্লিক করেন, একটা ব্রাশের বক্স ওপেন হবে, এটা আপনি একটু বড় করেন, বড় করার পরে পেইন্ট ব্রাশ সিলেক্ট করে ধরেন আপনি এটা টান দিলেন, দেখেন আমার যত আমি একা বেঁকা টান দিই বা কর্নার টান দিই, দেখেন এগুলো কি স্মুথ হয়ে যাইতেছে না? এই স্মুথটা আপনি কেমনে করবেন? এই যে ধরেন এই ব্রাশগুলোর মধ্যে ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক করবেন, আপনাদের কি এরকম থাকবে, এই পর্যন্ত অপশনটা চুজ করা থাকবে, বুঝছেন? আপনারা এটা করে যদি আমি ওকে দিই, দেখেন এখন আগের মতোটা এতটা স্মুথ হবো না। দেখেন এটা কি স্মুথ হয়েছে? দেখেন তো এইখানে উঁচা উঁচা নিচা বা এই জায়গায় কি উঁচা নিচা আছে, যদি আমি এটার ডাবল ক্লিক করে যখন এই বক্সটাতে কি ফিডেটলি এটা বাড়িয়ে দিলাম, এটা কি স্মুথনেসটা অনেকটা কি ফুল করে দিছি, ফুল দেওয়ার পরে যখন আপনি এটা টান দিবেন, দেখেন এটা কি পুরোপুরি স্মুথ। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? দেখেন এটা আর এটার মধ্যে কি পার্থক্য, কি আকাশ পাতাল। স্মুথ করছি কিসের জন্য? জানি আমার যে কোনো কাজ করি ওই জিনিসটা কি স্মুথ ভাবে আসে। এখন দেখেন এটা পেইন্ট ব্রাশ টুল আমি কিসের উপরে কাজ করে? স্ট্রোকের উপরে, তাই না? এখন এই পেইন্ট ব্রাশ টুলকে আমি এই বক্সটা কিসের জন্য নিয়ে আসলাম? দেখেন বক্সের মধ্যে আমার কিছু আইকন আছে, দেখেন এইগুলা কিন্তু ব্রাশ আলাদা, এটা কি একটু স্মুথ না, দেখেন এটা কি খড়খড়া টাইপের একটা কি ব্রাশ আছে, এটা সিলেক্ট করে যদি আমি পেইন্ট ব্রাশ আঁকি, এটা সিলেক্ট করে আপনি এটা পিটিটা বাড়ান, তাহলে বুঝতে পারবেন, বুঝছেন জিনিসটা? এতক্ষণ যখন আমি নর্মালি ভাবে যদি এই একটা এইগুলা সিলেক্ট করি, যে কোনো একটা সিলেক্ট করলাম, করার পরে যদি এমনি টান দিই, তাহলে দেখেন এটার পিটি ডান বাড়িয়ে দিই, এটা কি স্মুথ আসছে, আর এটা কিরকম আসছে? এবড়ে খেবড়ো টাইপের আসছে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আমি নতুন একটা কিছু দেখাই, এই পেন ব্রাশ টুল কিসের জন্য দেখাইলাম। এখন আপনার ধরুন 1 টাকার কয়েন দেখেন না, ওটার পাশে কি ধানের শীষ দেখছেন আগের গুলাতে, বা কোন একটা প্রতিষ্ঠানের লোগোর পাশে দেখেন পাতা দিয়ে আছে দুই পাশে যায়, দেখছেন? এই জিনিসটা আমরা কেমনে বানাবো? এটা কি ব্রাশ টুলের সাহায্যে আমি সহজে বানাইতে পারি। দেখেন প্রথমত কি ওগুলাতে তো পাতা থাকে, তাই না? পাতা থাকে না, আমি এইখান থেকে একটা পাতা বানাই। পাতা কিভাবে বানাবো এটা তো আপনাদের বলা লাগবে না, কেউ জানেন তো? শেপ বিল্ডার দিয়ে জাস্ট দুইটাকে একসাথে সিলেক্ট করে কি করব, শেপ বিল্ডার দিয়ে এই দুইটা বাদ দিয়ে ট্যাগ করে দিলাম, এটা কালারটা আমি পাতার কালার দেই, এটা কপি করে এইখানে রাখি। এখন আমি লাইন টুল দিয়ে একটা লাইনটা নিয়ে আঁকি, লাইনটার উপরে দেখেন লাইনের তো কোনো কালার নাই, তাই না? এটা কি হবো, আমার স্ট্রোক কালার দিতে হবে। লাইন লাইন আর্টস এগুলো কিসের উপরে নির্ভর করে? আমার স্ট্রোক কালারের উপরে নির্ভর করে। এটা সিলেক্ট করে আপনি দেন এখান থেকে সবুজ কালার দেন, পিটিটা কি করব বাড়াই, বাড়ানোর পরে ইউনিফর্মের কাজ তো দেখছি চিকন থেকে মোটা, একটা যখন শিরা আসে, শিরা বা উপশিরা করি তখন কি চিকন থেকে মোটা করি না? বা একটা যখন আপনি ওই কামরাঙ্গা গাছের পাতা দেখছেন, কি চিকন থেকে আপনি কি মোটা গেছে না, বা মোটা থেকে চিকন, গোড়া থেকে সেম ওরকম বানানোর জন্য আমি এই সিস্টেমটা করলাম। মানে এটা সিলেক্ট করে দেখেন কার্সরটা যখন এটার কর্নার নিয়ে আসবেন, একটা কি কার্ভ অ্যারো আসছে, এটাকে আপনি ধরে জাস্ট এটা একটু ঘুরিয়ে দেন, হয়েছে? হওয়ার পরে শিফট প্রেস করে ধরেন আমি অ্যারো দিয়ে ডাউন অ্যারো দিয়ে আমি নিচে নামাইলাম বা একটু অ্যাডজাস্ট করলাম, আমার নিজের মতো করে কি একটু অ্যাডজাস্ট করলাম, চাইলে আমি এটা একটু এদিকেও সরাইতে পারি। সরানোর পরে দেখেন
এই জায়গাটা আমি এটা বন্ধ করি আপাতত। এটাকে সিলেক্ট করে যাব কি ইফেক্ট। এখন আমি চাইতেছি এটা এই দিকে কপি হয়ে আসবে। এখন আমার কি করতে হবে, হয় এরকম একটা একটা করে নিয়ে এসে একটু ছোট করে করে কি একটু ছোট করলাম, আবার একটা করে নিয়ে আসবো, আবার ছোট করব, তারপর কি সবগুলা এটার সাথে আবার মিলাই মিলাই লাগাইতে হবে। এটা কি আমার সময়ের ব্যাপার না? তাহলে আমি এই দুইটাকে আগে ডিলিট করি। এটা সিলেক্ট করে কি করব, ইফেক্ট। ইফেক্ট থেকে যাব কি, আমরা 3D তো কাজ দেখছি, এখন আমরা যাব ডিস্টর্ট অর ট্রান্সফর্ম। কি করব, ডিস্টর্ট আর ট্রান্সফর্ম। দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, এইগুলো আপনারা ট্রাই করবেন বাসায় যে একটা কোন অপশন দিয়ে কি কি হয় না হয়, বুঝতে পারছেন? আপাতত আমি মেন যে কাজটা করতেছি ওটা দেখি। এখন আমরা যাবো কি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে যখন এটা টান দিয়ে নিয়ে আসি, এটা দেখেন একটা কি ট্রান্সফর্ম ইফেক্টের একটা বক্স ওপেন হয়েছে, তাই না? এখন এটা সিলেক্ট করে দেখেন হরিজন্টাল এখানে কি আছে, দেখেন এখানে কি আছে, একটা স্কেল আছে, একটা আছে মুভ, একটা আছে রোটেট, আর নিচে কিছু অপশন আছে, আর এখানে কি আছে কপিস। আর স্কেল দ্বারা আমরা কি বুঝি, স্কেল দ্বারা জিনিসটা কি বুঝি না, স্কেল হরিজন্টাল আর ভার্টিক্যাল 100% আছে কোন শেপের, এই সবুজ শেপের, তাই না? স্কেল দ্বারা জিনিসটা কি বোঝায়, আমি যদি হরিজন্টাল ভাবে ছোট করি তাহলে কি আমার শেপটা ছোট হবে, আর যদি ভার্টিক্যাল ভাবে ছোট করি তাহলে কি লম্বা লম্বি ভাবে আমার জিনিসটা ছোট হবে। তার মানে কি এটা আমি ছোট বা বড় করার জন্য কি ব্যবহার করব। এখন দেখেন যখন এই পাতাটা আমি বানাবো, এটা কি সামনের দিকে আস্তে আস্তে ছোট হয়ে আসবো না? সামনে শিরার দিকে যখন যাবো তখন কি পাতাটা আস্তে আস্তে ছোট হয়ে আসবো। তা ছোট করার জন্য দেখেন আমি এনে একটা নাম্বার দিই, 93 নাম্বার দিলাম। দেখেন এই যে এখানে দেখেন একটু ফাঁকা হয়ে কি ছোট হয়েছে, দেখা যাইতেছে। সেম এইখানে 93 দিছি, এইখানে আমি কি দেবো 93 দিয়ে দিই। দেওয়ার পরে এই নিচের একটা বক্সে ক্লিক করেন, দেখেন চারিদিক দিয়ে কি সমানভাবে ছোট হয়েছে না? ছোট হওয়ার পরে দেখেন এটা এখন মুভ অপশনে যাব। মুভ অপশনে কি আমি পাতাটা কতটুকু ডান পাশে সরাবো, মানে আমার এই দিকে কতটুকু সরবে, আমি এটাকে সিলেক্ট করে যে বাড়াই, দেখেন এটা সরতেছে। শিফট প্রেস করে আপনি স্ক্রলটা ঘোরান, তাহলে আপনার তাড়াতাড়ি হবে। এতটুকু আমি রাখলাম। রাখার পরে দেখেন ভার্টিক্যাল, এখানে কি লেখা আছে ভার্টিক্যাল, এখন এটা তো ডান দিকে সরছে, আমার যখন এটা সামনের দিকে যাব এটা তো আমার এই নিচে এসে লাগবো, তাই না? এই শিরার সাথেও তো লাগানি থাকবো। তাহলে আমি কি করব, ভার্টিক্যাল অপশন থেকে আমি একটু নিচে নিয়ে আসি। নিচে আসতেছে, আসছে নিচে। আসার পরে দেখেন এইখানে অ্যাঙ্গেল অপশনে আমি কোনো কাজ করব না, অ্যাঙ্গেল না কাজ করে যাব কি কপিস। কপিসে ক্লিক করে আপনি যখন মাউসের স্ক্রলটা উপর দিকে ঘোরাবেন, হয়েছে? বুঝতে পারছেন? এখন দেখেন এটা কি একটু বাইরে চলে গেছে না? তাহলে এটাকে একটু বা এটা একটা কমিয়ে দিতে পারি, এটা কম থাকলো, আর এটা কি একটু নিচে আসলো, আমি এখানে ভার্টিক্যাল এটাতে ক্লিক করে মাউসের স্ক্রলটা নিচ দিকে ঘুরাইছি, তাহলে কি একটু উপরে গেছে। মানে এটা ওকে দিই। এখন ওকে দেওয়ার পরে দেখেন এটাকে যদি আমি রিফ্লেক্ট করে এই পাশে দিই, তাহলে তো আমার কাজ শেষ। রিফ্লেক্ট করতে গেলে আগে কি করতে হবে, সিলেক্ট করে আমাকে এর একটা তো ইফেক্ট অ্যাপ্লাই করছি, ইফেক্টে কি করতে হবে, ভাঙতে হবে। ভাঙার জন্য কি করব, সিলেক্ট করে ভাঙার জন্য কি ব্যবহার করছি আমরা, এক্সপান্ড। এক্সপান্ড কোন জায়গা থেকে হইছি, অবজেক্ট। অবজেক্ট থেকে কি করছি, এখানে যেহেতু একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি, আমি গত ক্লাসে কি বলছিলাম, যদি কোনো শেপ বা স্ট্রোকের উপরে ইফেক্ট অ্যাপ্লাই করে থাকি তাহলে কি হবো, এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আসবো। এখান থেকে আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে জাস্ট একটা ক্লিক করি। এখন দেখেন এটা কি প্রথমে একটা শেপ সিলেক্ট আসলো, কন্ট্রোল জেড দিই, একটা শেপ সিলেক্ট আসলো, পরবর্তীতে কি আমার সবগুলা শেপ সিলেক্ট হয়েছে। কারণ এটা সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে কি করবো, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে যাবো রিফ্লেক্ট। রিফ্লেক্ট থেকে দেখেন এখানে কি আছে, অ্যাঙ্গেল সিলেক্ট করা আছে, আমার দরকার কি উপর নিচে না, ভার্টিক্যাল যদি দিই তাহলে এই পাশে এসে, তাহলে কি করবো হরিজন্টালটা সিলেক্ট করব। হরিজন্টাল সিলেক্ট অবস্থায় কি করব, আমি কপি। কি করবো, কপি। কপি করার পরে দেখেন আপনি যখন শিফট ধরে এটা নিচে নামান আস্তে আস্তে, হয়েছে? কারণ এটা যদি এই যে উনি বলে যে একটু উপরে দরকার, তাহলে আমি এটা এরো দিয়ে এখন একটু উপরে দিয়ে দিলাম, এটা আমার হয়েছে।
এখন দেখেন এই পাতাটা আমি কেন কপি রাখছি, এটা নিয়ে আসি, এটা শিফট ধরে আমি এটা ঘুরিয়ে দিব, শিফট কি করছি, শিফট প্রেস করে এটা ঘুরাইলাম, ঘুরানোর পরে এটা আমি এখানে মাঝখানে বসাই, জুম করে নিব, জুম করে এটা মাঝখানে বসে কি করব, শিফট প্রেস করে কি করব, গতকাল মনে ক্লাসে এটা বলছিলাম, শিফট প্রেস করে যে আমি ছোট বড় করি তাহলে কি, যে দিক থেকে ছোট বড় করতেছি ওটার বিপরীত দিকে, নাহলে ওটার দিকে কি হবো, ছোট বড় হবো। আর শিফট আর অল্টার প্রেস করলে কি চারিদিক দিয়ে ছোট বড় হবো, আমি শিফট প্রেস করে এটার দিকে নিচ দিকে একটু করে দিই, হয়েছে কি আমার ওই 1 টাকার এর মতো হয়েছে, বা লোগোর পাশে যে থাকে। এখন এই জায়গায় আরো কাজ আছে, দেখেন এটা পুরোপুরি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিলাম, গ্রুপ করার পরে এটা কি স্ট্রোক অ্যাপ্লাই করছি না আমি একটা, ভিতরে কি একটা স্ট্রোক অ্যাপ্লাই করছি, তো তাহলে এই পুরাটা সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাবেন, যেমন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আবার অবজেক্টে যান, এক্সপ্যান্ডে যান, মানে আমি দ্বিতীয়বার এক্সপ্যান্ড কেন বললাম, আমি একটু শিওর হলাম জানি আমার এক্সপ্যান্ড হচ্ছে নাকি, বুঝতে পারছেন। এখন দেখেন এটা আমার বেশি মোটা লাগতেছে, তখন কি করব, একটু টান দিয়ে বা একটু চাপিয়ে দিব, হয়েছে। এখন এটা অল্টার শিফট প্রেস করে আমি এটা ছোট করি, ছোট করার পরে এটা এইখানে রাখি, রাখার পরে আমি আবার উইন্ডোজে যাই, উইন্ডোজ থেকে কি ব্রাশ আইকন দেখছিলাম না, ব্রাশের মধ্যে যাই জাস্ট ক্লিক করি, এখানে কি ব্রাশের অপশন আসছে, এটা সিলেক্ট করে টান দিয়ে এই বক্স অনুযায়ী সে কি করব, সাইডে দিব, সারার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে, 5টা অপশন আসছে, 3টা এনেবল আছে, কিন্তু আমাদের কি একটা স্কেটার ব্রাশ, আর্ট ব্রাশ আর একটা কি প্যাটার্ন ব্রাশ, আমরা কি করব, আর্ট ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, ওকে, ওকে দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আসছে, এটা কি অ্যারোটা কোন দিক থেকে আসবে, এটা কি আমরা সবসময় ডানটা সিলেক্ট করব, করার পরে অ্যারো দেখেন এটা কি শিরা এই জায়গা থেকে এইদিকে আসবো, সোজা ভাই, এটা যদি উল্টা ভাবে দিই, আমি যদি টান দিই তাহলে এটা পিছন দিক থেকে আসবে, আমার এটা অলরেডি কি অল সরি সবসময় আমার এটা সিলেক্ট থাকবে, এইখান থেকে আপনি ওকে দেন, দেওয়ার পরে দেখেন ব্রাশটা কি অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে আপনি এটা ডিসলেক্ট করেন, এটা আমি পাশে রাখি, এখন আপনি ধরেন ব্রাশ টুলটা সিলেক্ট করে, সরি এটা সিলেক্ট হচ্ছে, ডিসিলেক্ট করেন, ব্রাশ টুলটা সিলেক্ট করে আপনি এটা সিলেক্ট করবেন, কোনটা, যেটা আমরা কেবল ব্রাশ বানাইলাম, বানানোর পরে আমরা যখন এখানে দেখেন, বুঝতে পারছেন ব্রাশ বানানোর কারণ কি, বুঝতে পারছেন, ধরুন এটা দিয়ে কি আমরা যে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো, বুঝছেন। আর কিছু মজার জিনিস মাথার মধ্যে ঢুকলো, এতক্ষণ কি বক 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 লাগছে, আমি যদি না বুঝা থাকেন একটু আমাকে আরেকবার বলেন, তাহলে আমি ওই জায়গা থেকে আরেকবার শুরু করবো, কোন কোন জায়গায়, আচ্ছা আমি দ্রুততার সাথে ওই জায়গায় যাই, এই যে এই জিনিসটা এটা সিলেক্ট করে কি করছি, ইফেক্ট, ইফেক্ট থেকে গেছি কি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি ট্রান্সফর্ম, এখন এই যে কি এখন এখানে হরিজন্টাল আর ভার্টিক্যাল লেখা আছে, এটা কি করব, আমার এটাকে ছোট বা বড় করার জন্য সামনের দিকে কি আমার আস্তে আস্তে ছোট হবো না, তাহলে এখানে ধরুন আমি একটু আগে 93 দিছিলাম, এখন দিই 92 বা 91 দিই, আর এখানে কি দেবো, এটাও আমি 91 দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে মুভ, তার মানে আমার পাতাটা কতটুকু মুভ করে সামনের দিকে আসবো, তাহলে মুভ করে আমি এটা শিফট ধরে আমি এটা স্ক্রলটা ঘুরাই, দেখেন এটা এতটুকু সামনে রাখতে চাইতেছি, সিলেক্ট করে এখন দেখেন এটা কি নিচের দিকে আনতে হবে না, তাহলে ভার্টিক্যাল দিয়ে একটু নিচে নিয়ে আসেন, এটা নিচে নামতেছে, এখন এই জায়গায় কপি হবো, কতগুলো কপি হবো আমি তো জানি না, তাহলে আপনি এটা ইচ্ছা মতো করতে থাকেন, এই পর্যন্ত আমার ওকে, আর বেশি করলে আরো বেশি ছোট হয়ে যাবে, 11টা হলেই এনাফ, এটা ওকে করে ক্লিক করি, এখন এটা কি একটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে না, এটা সিলেক্ট অবস্থায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এটা সিলেক্ট করে কি করব, এটা আমি উল্টা করে দিব, কি করব, উল্টা করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে যাব কি রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আমি কি হরিজন্টালটা সিলেক্ট অবস্থায় আমি কপিতে ক্লিক করব, এখন এটা শিফট ধরে নিচে নিয়ে আসেন,
এখন দেখেন এই জায়গায় কি এটা বাড়তি হয়েছে না, এটা তো আমি ঠিক করতে হবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুক সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যারো দিয়ে শিফট প্রেস করে অ্যারোতে ক্লিক করেন, এটা স্পিড আসবে। এখন জাস্ট পাতাটা সামনে বসালেই হয়ে যাবে। আচ্ছা এটা দেখেন আমি এখানে অ্যাড করি, আর একবার কি করতে হবে, হার্ড ব্রাশটা সিলেক্ট করে ওকে, ওকে করার পরে কি আমার এটা যে ডিরেকশন আছে ওই ডিরেকশনে থাকবো, জাস্ট এখানে ওকে ক্লিক করেন। এটাকে আমি আপাতত এখানে রাখি। এখন আমি একটা কি করব, বৃত্ত নেই, অল্টার শিফট প্রেস করে কি একটা বৃত্ত নিলাম। বৃত্তটার এইখানে ক্লিক করে আমি কি ফিল কালার থেকে ডাইরেক্ট স্ট্রোক কালারে দিয়ে দিছি। দেওয়ার পরে জিনিসটা খেয়াল করেন, এটাকে আমি একটু কি মোটা করি, মোটা করার পরে দেখেন সিজার টুল দিয়ে আমি জিনিসটাকে অর্ধেক করব। কি করব বলছি না, সিজার টুল কি আমার পাতের উপরে কাজ করে। তাহলে আমি এখানে ক্লিক করে আমি সিজার টুলে যাই, সিজার টুল থেকে আমি এতটুকু অংশ এখানে পাতের উপরে আমি জাস্ট কি করব, ক্লিক করলাম। এটা ঠিক মতো কি ক্লিক হয়নি, যার জন্য কি আমার এই অপশনটা আসছে। এখান থেকে আমি আরেকবার যাই, সিজার টুল থেকে জাস্ট এখানে একটা পাতের উপরে ক্লিক করলাম, এখনো হয়েছে। এখন আমি কি সেম এটা নিচে, এখন দেখেন এটা কি একটা গোলাপি লাইন আসতেছে না, এটা কি আমার স্মার্ট গাইড। এটা আমি নিচে আসি, এটা সই সই এখানে আমি একটা ক্লিক করলাম, এটা কি এটুকু একটা কি আমার আলাদা পাথ ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পাশেরটা সিলেক্ট করে আমি ডিলিট ক্লিক করি, আর এটা সিলেক্ট করে আমি যে ব্রাশটাকে তৈরি করলাম এটা যদি ক্লিক করি, কি আসলো, এখন এই জিনিসটাই যদি সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কি করবেন, ভার্টিক্যাল সিলেক্ট করে কপি, এখন টান দিয়ে নিয়ে আসেন। এখন মাঝখানে আপনি লেখা দিন, লোগো তৈরি হবো। বুঝতে পারছেন লোগো গুলো কিভাবে তৈরি করে, এখানে একটা আইকন আমার তৈরি হয়ে গেছে। মানে ওটা কি ধানের শীষ বানানোর জন্য আরো অনেক কিছু এলিমেন্ট ইউজ করে, আমি অত কিছু দেখালাম না, জাস্ট ওটা কিভাবে করে ওটার সিস্টেমটা কি আপনাদের দেখাইলাম। এখন ব্রাশ টুল গেল, এখন ব্রাশ টুলে আমরা পরবর্তী অন্য একটা টুল আসি। দেখেন সিজার টুল দেখেন নিচে, এখানে দেখেন এখানে কি আমার 5টা টুল আছে। একটা কি আছে, শেপার টুল, একটা পেন্সিল টুল, স্মুথ টুল, এটা কি পাথ ইরেজার টুল, আর একটা কি জয়েন্ট টুল। এখানে দেখেন আমরা যখন এখানে শেপার টুলটা আমরা একটু পরবর্তীতে দেখি, আগে আমরা পেন্সিল টুল, স্মুথ টুল এই দুটো আগে দেখব, যে দুটো আমাদের কি বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। পেন্সিল টুলটা যখন আমরা সিলেক্ট করব, দেখেন এটাও অনেকটা পেইন্ট ব্রাশের মতো কাজে লাগে। দেখেন সিলেক্ট করলে কি আমার অটোমেটিক একটা পাথ ড্র হয়ে গেছে, কিসে একটা পাথ ড্র হয়ে গেছে। এখন এটাকে যদি একটু মোটা করি, এখন এটা কি বুঝতে পারবেন হয়েছে, এটা কি অনেকটা আমার পেইন্ট ব্রাশ টুলের ক্ষেত্রে কাজে লাগবে। এখন এই জিনিসটা কিসের ক্ষেত্রে কাজে লাগে, আমি যে ব্রাশ দেখালাম আর পেন্সিল দেখালাম, এই জিনিসটা কি কি ক্ষেত্রে কাজে লাগে, এটার জন্য ধরেন আমরা গুগলে যাই, এই ইমেজটাতে দেখেন এখানে কি পেন্সিল টুলের মতো অনেকগুলো আইকন দেখতেছেন, লাইন দেখতেছেন, এগুলোকে হাইলাইট সৃষ্টি করে আপনি তো একটা শেপ নিবেন, কিন্তু এই ছবিটা যখন আপনি করবেন বা একটা মানুষের ছবি যখন আপনি ভেক্টরে কনভার্ট করবেন, এগুলো কি আমার ভেক্টর ইমেজ বানাইছে, আসলে মেইন ইমেজ থেকে কি আমার কার্টুন টাইপের বা ভেক্টর ইমেজ বানাইছে। এখন তো আমার এগুলো চুলের উপরে এতগুলা যে র্যাক আছে, এই র্যাকগুলা কি আমার কোনো শেপ দিয়ে বা পেন টুল দিয়ে যদি আমি এরকম করে দিতে যাই, দেখেন পেন টুল দিয়ে যদি এরকম করে আমি একটা শেপ দিতে যাই,
আমার কত সময় লাগতেছে, অনেক সময়ের ব্যাপার। আর এগুলো স্মুথ হবো নাকি এটা ঠিক নাই, তাই না? তখন আমরা কি করতে হবো, এই পেন্সিল টুল বা ব্রাশ টুল যখন যেটা দরকার হয় ওই টুল সিলেক্ট করে কি আমি এই জিনিসগুলো কি বানাইতে পারবো। এখন আপনি বলতে পারেন এইখানে তো এক কর্নার চিকন আছে, এক কর্নার মোটা, আরেক কর্নার চিকন আছে, আমাদের তো এটা তো চিকন মোটা কোনো কিছু হইল না। সেই ক্ষেত্রে কি করবেন, সিলেক্ট করেন এটাকে আরেকটু মোটা করি, এই যে ইউনিফর্ম থেকে দেখেন এক কর্নার চিকন মোটা দেখেন হয়েছে, বুঝতে পারছেন কি কাজে লাগে? দেখেন এইগুলোর কাজ অনেক সিম্পল, যে কোনো বোঝানোর কিছু নাই, জাস্ট ড্রয়িং এর কাজ। কারণ এটা তো আপনাদের মাউস দিয়ে তো বোঝানো সম্ভব না কিভাবে ড্রয়িং করে করে মাউস দিয়ে কি আমি পারফেক্ট ভাবে এরকম ড্রয়িং করতে পারবো। এগুলোর জন্য গ্রাফিক ট্যাব নামে একটা ট্যাব থাকে। কারণ আপনার যারা ভোটার আইডি কার্ড করতে গেছেন সিগনেচার দেওয়ার জন্য একটা ট্যাবের উপরে একটা কলম দিয়ে লিখতে হয়েছে, ওটা কি আমাদের ট্যাব, কি বলে গ্রাফিক ট্যাব। সিগনেচার দিছি, অটোমেটিক আমার স্ক্রিনে শো করছে, বুঝতে পারছেন? সিলেক্ট করি, এরপর আসি আমি পরেরটাতে। আচ্ছা, এটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমি পরেরটাতে কি আছে, স্মুথ টুল। স্মুথ টুলটার জিনিসটা কি, একটু আগে আমি দেখছি না পেন্সিল টুল বা ওই কি বললাম ব্রাশ টুলটা স্মুথ করছে না কর্নার গুলা। এখন দেখেন এটা যে করছি আমার এই কর্নারটা কি একটু কর্নার আসছে, এখানে কোনো কার্ভাস নাই, এটা কি একটা শার্প কর্নার আসছে। এটা ঠিক করার জন্য কি করব, প্রথম আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যাব স্মুথ টুলে, কি যাব স্মুথ টুলে যাওয়ার পরে যখন আমি এটা সিলেক্ট অবস্থায় দেখেন স্মুথ হইতাছে, দেখেন কর্নার গুলা কি আমার উধাও, একটু টান দেন স্মুথ হয়েছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আপনি এই জিনিসটা করতে পারতেন, কিন্তু এটা আমি কোন ক্ষেত্রে বললাম, আপনি ধরুন একটা ভেক্টর ট্রেসিং করতেছেন, তখন এমন একটা কর্নার আসে যে জায়গায় আপনার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হবে না, তখন কি এই জিনিসটা গোলানি দরকার। তখন এটা তো ডিরেক্ট সিলেকশন দিয়ে টান মানে ঠিক করলাম, তো ইজিলি ভাবে হলো। কিছু ক্ষেত্রে এরকম অবজেক্ট আসে যে আমার ধরেন যে এরকম কিছু একটা অবজেক্ট আসে বেশি হয়ে যায়, এটা আমার যদি ডিরেক্ট সিলেকশন টুলতে যদি এটা যাই দেখেন এটা হইতেছে না, এই পাশে আসছে, তাই না? এই জায়গাটা আরেকটু স্মুথ করা দরকার, তখন আমি কি দরকার হয় এটা সিলেক্ট করে আমি স্মুথ টুলে যাই, জাস্ট এটা করে আমি দেখেন এই আস্তে আস্তে জিনিসটা কি স্মুথ হবে। এটা একটু জুম করি, দেখেন পাতের অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি আমার সরতেছে, এগুলো কি সরে সরে আমার যতটুকু স্মুথ হওয়ার দরকার এটা তো বেশি রাউন্ড হয়ে গেছে, যার জন্য এটা কি বোঝা যাইতেছে না। কিন্তু কি পাতের অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখেন, এখানে আগে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখেন, এগুলা কি মুভ হবো। এটা আমি একটু অন্য কালার দিই, তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে। যদি স্মুথ টুল দিয়ে আমি একটা টান দিই দেখেন এই যে পাতের অ্যাঙ্কর পয়েন্ট গুলো কি এগুলো সরবো দূরে, এই দূরে দূরে সরতেছে, এগুলো কি এক একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হওয়ার পরে কি আপনার স্মুথ কর্নার তৈরি করতেছে, এর জন্য কি স্মুথ টুলটা ইউজ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কি আমার কিছু কিছু ক্ষেত্রে আমার ডিরেক্ট সিলেকশন টুল কাজে আসে না, তখন আমার কি এই কাজ করে এটা ঠিক করতে হবে। মানে আমি অনেকখানি শেপ তৈরি করে ফেলছি, তখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলের জন্য আবার কাটতে হয় আবার ই করতে হয়, তখন একটা ঝামেলা না। এখন আমি আসি পরবর্তী টুলে। লাস্টে আপনাদের একটা জিনিস করতে দেবো, এই জিনিসটা আপনারা বাসায় যেয়ে প্র্যাকটিস করুন, প্লাস এই যে এই দুইটা জিনিস বানাবেন, বুঝতে পারছেন? দেখছি পাথ ইরেজার টুল, কি আসছে এটা পাথ ইরেজার টুল। আমরা কি ইরেজার টুল দেখছি, কিন্তু এটা কি আসছে পাথ ইরেজার টুল। মানে কি আমরা যে লাইনটা নিই বা যে কোনো শেপ নিই ওটা যে একটা পাথ থাকে, ওটা কি ইরেজ করার জন্য এই টুলটা ইউজ করা হয়। এখন যদি আমি একটা বৃত্ত নেই, বৃত্তটার শুধু পাথটা ওপেন আছে আর একটা রেক্টেঙ্গল নেই, কি আনলাম শিফট আর অল্টার প্রেস করে, এখন ধরেন এটা সিলেক্ট করে আমি পাথ ইরেজার টুল ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি এই দিক দিয়ে টান দেই, এক মিনিট,
এই যে সরি এটা কি হবো আমার অ্যাঙ্কর পয়েন্টের কাছে কাজ করব যদি এইখানে টান দেই হইছে এতক্ষণ কি আমি যখন এই জায়গায় টান দিলাম কাজ হইছে এটা কি পাথটা ইরেজ করলো নিজের একটা জায়গা অনুসারে এটা যদি এখন ধরেন এটা কি অনেকটুকু বেশি নেওয়ার জায়গাটা ইরেজ করছে আমরা দেখি এটা ছোট হয় নাকি থার্ড পার্টি ইন্ডিং বা ফাস্টিং দিয়ে ছোট করার চেষ্টা করি দেখি এখন কাজ করতেছে না বেশি ছোট হয়ে গেছে এটা নিয়ে কাজও করি না এই পর্যন্ত আমি এটা বলতে বললাম না এটা কেমনে করে কাজ করে কারণ এটা আমার এই পর্যন্ত দরকার পড়েনি এই যে এটা রিমুভ করার কি আমরা সিজর টুল দিয়ে মাপ করে রিমুভ করতে পারি এইখানে একটা এইখানে একটা এখন যদি ডিলিট করতে হয় এই পাশেটা সিলেক্ট করে ডিলিট বুঝতে পারছেন ওই ইরেজার টুল কি আপনি কিছু ক্ষেত্রে কাজে লাগে যেমন বললাম ড্রয়িং এর কথা ড্রয়িং এর ক্ষেত্রে আপনার কাজে লাগে কিন্তু আপাতত আমাদের বোঝানোর ক্ষেত্রে আপনি জিনিসটা বলে রাখলাম যদি আপনি যদি কেউ বলে পাথ ইরেজার টুল কি ক্ষেত্রে কাজে লাগে আমরা শুধু পাথটাকে মুছানোর জন্য কাজে লাগে তখন যদি মাথার মধ্যে আসে যে আমরা একটা শেপকে মুছার জন্য একটা পাথ ইরেজার টুল কাজ করে তখন কি আমরা কি অ্যান্সারটা কি ভুল হবো বুঝতে পারছেন এখানে নিচে যাই এখন জয়েন্ট টুল জয়েন্ট টুল জিনিসটা কি জয়েন্ট টুল জিনিসটা কি এখন জয়েন্ট টুল দুই ভাবে করা যায় ধরেন আপনি একটা ঠিক আমি লাইন ড্র করতেছি আমি কি একটা ত্রিভুজের মতো নিছি এখন কি দেখেন এই কর্নারটা কি আমার কি বাইরে চলে গেছে না এই কর্নারটাও কি বাইরে চলে গেছে আমি পুরাটাকে সিলেক্ট করি সিলেক্ট করে আপনি যখন জয়েন্ট টুলে যাবেন এই জায়গাটা জাস্ট সিলেক্ট করে দেন বুঝতে পারছেন কি হলো যে আমার এই এক্সট্রা পয়েন্টটা এখানে জয়েন হয়ে গেল পুরোপুরি বুঝতে পারছেন এগুলো কিন্তু ডিলিট হয়নি কি হয়েছে এইখান থেকে অটোমেটিক এইখানে ছোট হয়ে এসে জয়েন হয়ে গেছে বুঝতে পারছেন এখন ধরেন আপনারা বলবেন যে এটাকে আমরা তো কন্ট্রোল দিয়ে গ্রুপ করেও একসাথে করতে পারি আর এখানে কি শেপ বিল্ডার টুল দিয়েও আমরা কাইটা দিতে পারি কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে যখন আপনারা ইয়েতে যাবেন ওই কোন একটা ভেক্টর আর্ট করবেন তখন দেখেন এই দুটো কি আমার অনেক কাছাকাছি আছে দেখবেন যে অনেক কাছাকাছি পাত আছে কিন্তু আমি কি কাজ হইতেছে না সেক্ষেত্রে কি করবেন দুইটাকে সিলেক্ট করে আপনি জয়েন্ট কি জয়েন্ট টুল দিয়ে আপনি যখন এটা টান দিবেন বুঝতে পারছেন কি কাজে লাগে এটা যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটার উপরে আরেকটা দিতে যাইতাম তো অনেক সময় লাগতো বুঝছেন এই কাজটা আরেকভাবে করা যায় ধরেন আমি কি করবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই দুইটা মাথা কি একসাথে সিলেক্ট করব সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে কি জয়েন নামে একটা অপশন আসছে কি আসছে জয়েন নামে একটা অপশন আসছে কারণ এই জায়গায় যদি আমি এভারেজ অপশনে যাই এভারেজ অপশনে যাই কি করব বোথ বোথ মানে এটা বোথ অপশনে যাওয়ার কারণ কি এই দুইটা পয়েন্টে যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসলো বোথে না ক্লিক করে ধরেন এই শেপটা আমার একটু দূরে আছে আমি প্রথমে এই দুইটা মাথা সিলেক্ট করতে হবে কি দিয়ে ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু এই দুইটা মাথা সিলেক্ট করব করার পরে যখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করে যদি শুধু জয়েনে ক্লিক করি তাহলে দেখেন আমার মাথাটা কেমন করে জয়েন হলো এর জন্য কি করতে হয়েছে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কি করছি অ্যারেঞ্জ এভারেজ থেকে কি করছি বোথ সিলেক্ট অবস্থায় ওকে দিছি এতে কি হলো দুইটা পাতের অ্যাঙ্কর পয়েন্ট কি আমরা যতটা সম্ভব কাছাকাছি করার দরকার কাছাকাছি করে দিছে করার পরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করে আবার জয়েন দিছি এখন কি দুইটা মিলে একটা আমার কর্নার তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন এখন আসি এখানে আমরা কি শেপার টুলে শেপার টুল ক্লিক করে যখন আমরা দেখি এটার কাজ আমি এ পর্যন্ত করি না আমি একটু দেখি এই যে শেপার টুলের কাজ কি ইজিলি একটা শেপ ড্র করা যায় বুঝতে পারছেন এটা যদি আমি তেরা ব্যাখ্যা করে একটা যদি চতুর্ভুজ আঁকি হয়েছে এখন চাইলে আপনি এটা কি করবেন সিলেক্ট করে এটা কালার চেঞ্জ করে আপনি এটা ইউজ করতে পারেন কারণ শেপার টুলের কাজ বুঝছেন শেপার টুলের কাজ কি শেপ ক্রিয়েট করা 2020 এর ইলাস্ট্রেটর 2020 এর উপরে নিচের ভার্সনগুলো যেগুলো আছে ওইগুলাতে এই শেপার টুল নাই বুঝতে পারছেন 2020 থেকে এইগুলা অ্যাড করা হয়েছে
তাই 2019 এর কেউ যদি ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকে তাহলে সে এই শেপার টুলটা কাজে আসবে না বা ওর এখানে নাই। এটাতে দেখেন আমি যদি একটা ডিমের মতো আইকন যদি বানাই অটোমেটিক কি ডিমের মতো একটা আইকন সৃষ্টি করে দিছে। ডিম হয় নাই কি চ্যাপ্টার বৃত্ত যেটা হয় ওটা হয়েছে। তার আজকে আমরা কতগুলো টুলের কাজ শিখলাম বলেন তো? মোট কয়টা? হুম হুম কয়টা হইলো? তিনটা। আর শেপার টুল আর গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা খালি একটু ঝলক দিছি, এটা বাদ দিলাম, গ্রেডিয়েন্ট বাদ দিয়ে। এটা মনে করেন কি কি টুল আসলো? স্মুথ করার জন্য, স্মুথ করার জন্য একটা কি স্মুথ টুল ইউজ করছি, আরেকটা কি পেন্সিল টুল, আরেকটা কি আসলো, আরেকটা আছে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, আরেকটা কি জয়েন্ট টুল, চারটা, আরেকটা আছে পাঁচটা। আমিও ভুলে গেছি কে সত্য কথা বলতে। আচ্ছা পাথ ইরেজার টুল, এই জিনিসটা আমিও ভুলে গেছি। আমি এখানে ধরেন কিছু কিছু ক্ষেত্রে কি পেন্সিল টুল আর ব্রাশ টুল দিয়ে অনেক কাজ করছি। যেমন ধরেন আমি একটা ব্রাশ টুলের কাজ দেখাই। কোন জায়গায় ওখানে রাখছি? এই যে পাইছি পাইছি। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি পুরোপুরি 1000 টাকা পাইছি। অনেক কম অবশ্য, 1000 টাকা হিসেবে এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য 1000 টাকা পাইছি। এই ব্যাকগ্রাউন্ডের এই সামনে একটা মানুষ আসলো, বুঝতে পারছেন? তখন একটা কি ছেলের একটা ইমেজ দেওয়া আসলো, ইমেজের পিছে এই অংশটুকু কি আমার নিজের পুরোপুরি বানানো লাগছে। এটা কিন্তু পুরোপুরি ভেক্টর ইমেজ, বুঝতে পারছেন? এটা কি আমার ব্রাশ টুল, এই যে এইগুলা যে দাগ টান দিছি এগুলো আমার সবগুলা কি ব্রাশ টুল দিয়ে নেওয়া। একজন আমার এটা করতে দিছে, সে হলো যে এটা পেন টুল দিয়ে করতেছে। পেন টুল দিয়ে যদি আমি এতগুলা ছোট ছোট অবজেক্ট নিতে যাইতাম, পেন টুল দিয়ে এই পর্যন্ত ক্লিক করলাম, একটা একটা ক্লিক করবো কি আবার ডিসিলেক্ট করতে হবে, আবার পেন টুল নিতে হবে, আবার ডিসিলেক্ট করতে হবে, তাই কি অনেকবার। আর ব্রাশ টুল দিয়ে কি জাস্ট এমনি একটা দাগ দিছি, এই ওই মিল মতো করে কি একটা দাগ দিছি। ব্রাশ টুলের কাজ আস্তে আস্তে আমরা জিনিসটা দেখবো। কিন্তু এই যে আর কি মানে এইটা তৈরি করতে কি আমার ব্রাশ টুলের ইউজ করা হয়েছে। তা আরেকটা আসলো ভিক্টর ট্রেসিং, ওটা কি হাতে আঁকা নিয়ে একটা ছবি আসলো, ওটা একটা গ্রামের দৃশ্য ছিল, বুঝছেন? ওটাতেও আমার এই ব্রাশ টুলের কাজ আর পেন্সিল টুলের কাজ কি প্রচুর পরিমাণে ব্যবহার করেছে। ওটা আপাতত নাই, নাহলে দেখাইতাম, ডিলেট হয়ে গেছে। আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই, এটা ওই দিনকে একটা বানালাম, ইউটিউব থাম্বনেল বানাইছি। আচ্ছা গ্রাফিক ডিজাইনে কিছু প্রিন্সিপাল বলছিলাম, এই জায়গায় গ্রাফিক ডিজাইনে প্রিন্সিপাল কি কি ইউজ হয়েছে এটা বলেন। আচ্ছা গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল গুলো দেখেন। হুম, কি কি আছে প্রিন্সিপাল? কালার, ভ্যালু, দেখেন কালার, কালারটা এমন একটা ইউজ করতে হবে জানি আমার সামনে পিছনে ব্যাকগ্রাউন্ড এমন একটা কালার ইউজ করতে জানি সামনে লেখাগুলো কি আমার ফুটে ওঠে। তো কি পিছনে কালারটা কি ওটা সাথে লেখার সাথে ব্লেন্ড হয়ে যাবে আমার কত মানে সামনে লেখাটা ফুটে ওঠে। আমি কালারটা কোন জায়গা থেকে নিচ্ছি, পিছনে কালারটা ডান পাশে যে ওয়ার্ডপ্রেসের লোগোটা আছে এমএস ওয়ার্ড, এখানে আমরা কি এমএস ওয়ার্ড এর সব শর্টকাট কি এমএস ওয়ার্ড এর যে লোগোটা নিচ্ছি, এমএস ওয়ার্ড এর লোগো থেকে কি পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছি, তাই না? তাই কালার কি আমার বন্ধু ঠিক আছে।
পরবর্তী কি লাইন, এখানে লাইনের কোনো কাজ করে নেই, পরবর্তীতে যায় এখানে কি আছে শেপ, তাহলে শেপটা একটা শেপ দিয়েছি, সেটা কি শর্টকাট কি এর পিছনে ইউজ করছি, কিসের জন্য শর্টকাট কিটা কি আমার এখানে মেইন বিষয় যেটা যে শর্টকাট, মেইন বিষয় কি আমার এখানে শর্টকাট, শর্টকাট এখানে কি আছে এক ক্লিক, শর্টকাটটাকে হাইলাইট করার জন্য কি করছি পিছনে একটা শেপ ব্যবহার করছি, তারপর কি আছে একটা টেক্সচার, টেক্সচার জিনিসটা কি আমি বলছিলাম পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ঢেউয়ের মতো একটা দেখা যাইতেছে, কি ঢেউয়ের মতো দেখা যাইতেছে, এটা কি এক এক ধরনের টেক্সচার। দেখেন এইখানে কি অনেক টাইপের টেক্সচার আছে, যেমন এই টেক্সচারটা, এই যে এই টেক্সচারটা দেখতেছেন, এটা আমি একটা ডিজাইনের মধ্যে ইউজ করছিলাম, কি সে ডিজাইনের মধ্যে ফুড ডিজাইনের মধ্যে পিছনে দেয়াল টাইপের কি বোঝানোর জন্য ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ, এই ইমেজটা কি আমার ডিজাইনের পিছে ইউজ করছে, বুঝতে পারছেন? সেম এখানে ধরেন একটা কি ওয়েব জাতীয়, ওয়েব মানে কি ঢেউ জাতীয় একটা ইমেজ ব্যবহার করছি আমার ডিজাইনের জন্য, বুঝতে পারছেন? এখন নেক্সটে কি আছে ভ্যালু, এন্ড ভ্যালুটা কি বুঝাইছিলাম, আপনি ওই দিনটা ক্লাসে আসলেন, আপনি বলেন ওই পাশে বুঝাইছিলাম, অন্য দিতে লেখা পড়লেই বোঝা যায়। একটা গান বলবো, তুমি আসলে না, আমাদের এই জায়গায় আমার গুরুত্ব দেওয়ার জিনিসটা কি, একটা শর্টকাট কি এমএস ওয়ার্ড লেখা তো আমার কি সাদা কালার দিছি, আমি বলছি কি সাদা আর কালো কালার কি ইউনিভার্সাল কালার, এটার মধ্যে আমি কোনোদিনও এটা কালারের মধ্যে ধরবো না, কারণ কি একটা ডিজাইনের ফুটিয়ে তোলার জন্য আমি সাদা আর কালো কি ইউজ করবই, বুঝতে পারছেন? সেম এখান থেকে আরো অন্য কালার কি দিছি, একটা হলুদ একটা দিছি, দুইটাই কি হলুদ দিছি, এখন দেখেন পিছনের কালারটা কি আমার, পিছনেরটা কি কালার, ব্লু কালার, আচ্ছা পানি, আচ্ছা উনি ওইটা কিসের জন্য বলছে আমি এটা বলতেছি, পিছনটা কি আমার ব্লু কালার, তাই না? আর আমি ব্লু কালার কিসের জন্য বলছি, এটা কুল কালার বলছিলাম, কুল কালারটা কি কুলটা মাথার মধ্যে আসলে প্রথম আমার কি আসে পানি, উনি আর জন্য বলছে পানি কালার, বুঝতে পারছেন? আর দ্বিতীয়ত দেখেন এখানে কি দিছি, উপরে একটা কি কালার দিছি, হলুদ কালার, দুয়ের বিপরীতে কিন্তু আমি একটা ওয়ান কালার, এটা কি কুল কালারের উপরে কি একটা ওয়ান কালার ইউজ করছি, জানি আমার এই ডিজাইনটা জানি শর্টকাট কিটা কি হাইলাইট হয়। এখন এত এইগুলো যারা আমরা দেখেন এখানে আরেকটা জিনিস হাইলাইট করছি কি এক ক্লিকে, কেন এই জিনিস হাইলাইট করছি, একটা আমি বড় করে দিচ্ছি আর এটা একটু কি মডিফাই করছি, কারণ কেন আমি একটার উপর এক ক্লিকে হাইলাইট করলাম, এই জিনিসটা একটু ভাবেন, সহজে চোখে পড়বে, আর যখন আপনার এরকম মনে হলো যে এমএস ওয়ার্ডে বা এখন এখানে দিয়ে হলো অ্যাডোবি কাস্টে শর্টকাট কি একসাথে বের করার নিয়ম, কি এক ক্লিকে, সরি একসাথে না এক ক্লিকে বের করার নিয়ম, আপনি যখন দেখবেন এক ক্লিকে কারণ কি আছে অ্যাডোবি কাস্টে সব শর্টকাট কি, এটা তো আপনার কি থাকবো, মানে আপনি যখন মোবাইলে দেখবেন সেই জিনিসটা কি একটু অল্প একটু ছোট হয়ে থাকবে, তাই না? এই জায়গায় কোন জিনিসটা এত ছোট করতেছে, কি শর্টকাট কি আর এক ক্লিকে না, মানে এই জিনিসগুলো কি আমি জোর দিতে হবে কোন জিনিসটা কি আমার জিনিস মেন, এখানে মেন বিষয় কি এক ক্লিক, দ্বিতীয়ত কি শর্টকাট, এই যখন এক ক্লিক দেখবো তখন মানুষের এমনিতেই শর্টকাট জিনিসটা দেখবো, বুঝতে পারছেন? এখন ধরুন আমি যদি নেটে সার্চ দিই, নেটে বলতে এটা ইউটিউব ভিডিও থাম্বনেল বানাইছ না, যে আমি যদি এটা ইউটিউবে সার্চ দিই দেখেন
এই যে আমাদের এখানে এসে পড়ছে অলরেডি। এখন দেখেন এই জায়গার মধ্যে কোন জিনিসটা আকর্ষণীয় বেশি দেখা যাইতেছে? এটা কি আমার চোখের মধ্যে বাজতেছে না? তাহলে আমি সর্বপ্রথম কোনটাতে ক্লিক করবো যেটা আমার চোখের মধ্যে বাজতেছে? দেখি এটা কাজের হোক বা না হোক, মানুষ ওই জিনিসটার পিছিয়ে বেশি ছুটে যেটা চকচক করে। বুঝতে পারছেন? যেটা চকচক করে ওই জিনিসটার পিছিয়ে, ওই জিনিসটার বেশি কাজের হোক বা না হোক। ডিজাইনের বাসায়ও সেম। আমরা যদি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি, একটা অ্যাকাউন্টের থাম্বনেল আছে কি এরকম, একটা অ্যাকাউন্টের থাম্বনেল আছে এরকম। যদি এর কাজ হলো যে এর থেকে আর নিম্নমানের, তো এটা যদি 100% কাজ করে, এটা 70% কাজ করবে। কিন্তু ডিজাইনটা কি দিয়ে রাখছে? সে একটা ভালো ডিজাইনার দিয়ে একটা চমকপ্রদ থাম্বনেল দিয়ে রাখছে। তাই কি থাম্বনেল দেখে সে কাজ দিব, দেওয়ার পরে কাজ পাবো কি 100% এর জায়গায় 80% কাজ পাবো। কিন্তু এর একবারে কি 100% মধ্যে 100% দিত। এর ভরসা করে না কিসের জন্য? এর একটা পারফেক্ট ডিজাইন আছে। বুঝতে পারছেন? এই দুটো মধ্যে কি কোনটাতে বেশি বলবো? আমি এইটাতে বলবো। এখন এই জায়গায় দেখেন, দেখি 132 কেজি আর এখানে কি আছে 15 বি। আর এটা কি এক বছরে, এটা কি 22 ঘন্টা আগে আসছে। বুঝতে পারছেন? 22 ঘন্টা ইউটিউবে 15 ভিউ মানে অনেক কিছু। একটা ইউটিউবের মধ্যে পুরো বিশ্বের মধ্যে 22 ঘন্টায় বাংলা ভিডিওর মধ্যে দাও 15টা ভিউ মানে অনেক কিছু। বুঝতে পারছেন? 15 ভিউ হয়তো কম দেখা যাচ্ছে, এক বছর পরে এটা হয়ে যেতে পারে কি 132 কে। তার মধ্যে দেখেন এখানে ভিডিওটা দেখেন কয় নাম্বার আসছে, 1 2 3। এটা মানে তো শর্ট ভিডিও লেখাই আছে শর্ট। এটা কি ভিডিওগুলোর মধ্যে আমার কি 2 নাম্বার আছে? তাই এটা কি আমার বেশি সময় লাগবে? মানুষের মন মানতে ভালো না। মানুষের মন মান কি যেটা চোখ চোখ করে ওরা পিছিয়ে আগে ছোট। এটা আমি হই বা আপনারা হবে। আপনার মেলায় গেলে কি যে জড়িটা বেশি, যে ক্লিপটা বেশি চোখ চকমক করতেছে ওই জিনিসটাই নিয়ে চোখের মধ্যে যেটা বাজে কারণ কি ওটা বাদে 2 বছর আগের একটু ডাউন যেটা পুরান ডিজাইন ওটা কখন নেই। এখন ও ডিজাইন তো ওটা মনে কাটাইছে, আরেকটা আসলে অ্যালাইনমেন্ট। কারণ অ্যালাইনমেন্ট এইখানে মেনটেন করছে নাকি এই জিনিসটা দেখেন। ও ডিলিট করে দিছি, 1 মিনিট। এখন বলেন অ্যালাইনমেন্ট জিনিসটা মেনটেন করছে নাকি? কারণ এইখানে দেখেন একটা অ্যালাইন দেখবেন এই জায়গায় কি মিল করছে, কিন্তু এইখানে কি এরা আবার সরাই নিয়ে আসছে এদিকে, তাই না? আপনি বলুন যে এটা তো অ্যালাইন হয়নি, এক লাইনে কি এক লাইনে আমার অ্যালাইন হয়নি, এটা কি সরল এদিকে সরাই নিয়ে আসলাম। এটা যদি এদিকে দিতাম এটা দেখতে আমার ভালো লাগতো না। এটা কি তার জন্য আমি এই পাশে বসি, অ্যালাইন হচ্ছে কি আমার এই পাশ বলবো কোনটা দিছি বের করুন। বের করুনের সাথে কি আবার এক ক্লিক এই দুটো অ্যালাইন দিছি। এই ক্লিকটা যদি আমি এদিকে সরাই এই জায়গায় দিতাম, একটা যদি এইখানে দিতাম জিনিসটা দেখতে ভালো লাগতো না। কিন্তু অনেকটা আমি টাইপোগ্রাফি করছি, মানে কি লেখাগুলো অ্যারেঞ্জ করে আমি সাজাইছি। কিন্তু তার সাথে দেখেন অ্যালাইনমেন্ট আরেকটা কোন জায়গায় আছে, আমার এখানে কি লোগো আছে না, লোগোর সাথে কি এক্স লেয়ার আছে, আর এইখানে যতটুকু গ্যাপ আছে দেখেন এইখানেও সেম গ্যাপ। এই জিনিসটা হলো যে অ্যালাইনমেন্ট, যে ওর একটা ডিজাইন ওই দিনকে আমি ভুল ধরছি, যে ওর ডিজাইন পুরোপুরি ওকে হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কি হয়েছে, যে একটা লেখা লেখছে এটা এই জায়গা থেকে লাইন হওয়ার কথা ওইটা মাঝখানে দিয়ে দেওয়া আছে। আমার বুঝতেও এই জিনিসটা যদি আমি শর্টকাটটা দিই, এখানে শর্টকাট কি যদি আমি বাম পাশে দিয়ে দিতাম সেটা তাহলে কি আমার দেখতে ভালো লাগতো? আমার কি পুরো অবজেক্ট হলো শর্টকাট কি সময় এই জায়গা থেকে এই লেখা পুরো অবজেক্টটা কি একটা টেক্সটের মধ্যে পড়ে বা একটা এলিমেন্টের মধ্যে পড়ে। তার জন্য কি এই তিন লাইন দিয়ে আমি এক লাইনের লাইন করছি। বুঝতে পারছেন?
আর একটু করে বলতে কি এটা তো জোর করছে হাইলাইট হচ্ছে না, এটাকে হাইলাইট করার জন্য কি করছি, এটাকে আলাদা করে কর্নারে নিয়ে আসার পরে এটাকে আমি একটা বড় করে দিচ্ছি। কারণ কি এক ক্লিক একটা যেমন ভ্যালু বাড়ানোর জন্য কি একটাকে বড় করে দিচ্ছি, বড় করে এই কর্নারে সেম রেখে দিচ্ছি। কারণ আপনারা বলতে পারেন যে এই ডিজাইনটা করতে কত সময় লাগছে। আমার 20 মিনিট কোন ডিজাইন, আমার 20 মিনিট কোন ডিজাইন, এই ডিজাইনটা করতে আমি 1 ঘন্টা লাগছে। কাজ বেশি আসলো না, তুমি বুঝে দাও কাজ বলছি। আচ্ছা দেখেন এটা আপনার ডিজাইনের উপরে নির্ভর করে, বুঝতে পারছেন যে আপনি এই জায়গাটা শুরু করবেন নাকি এই জায়গাটা ধরে রাখবেন। এখন দেখেন আপনি তো এই জায়গাটা সমান দেন নাই, বুঝতে পারছেন এই জায়গাটা সমান দিচ্ছেন, তাহলে আপনি ওই জিনিসটা কি অন্য দিকে বুঝাই দিতে হবে। কিন্তু এইখানে তো আমার আর কোনো অবজেক্ট নাই, এই দিকে কি ফাঁকা না, তার জন্য কি এটা আমার দেওয়ার দরকার পড়ে। ইউটিউব থাম্বনেল গুলো কি সবকিছু এক পাশে থাকবে, বুঝতে পারছেন সবকিছু এক সাইডে থাকবে, আর আরেক পাশে কি ছবি থাকবে। ইউটিউবের 90% থাম্বনেল হচ্ছে এরকম, বুঝতে পারছেন। এখন এইখানে যে অন্য ডিজাইনে আসি, আচ্ছা এই ডিজাইনটাতে আসেন, কারণ এই ডিজাইনটাতে যে আছে এটা কি করছি মাঝখান বরাবর অ্যালাইন করছি। কারণ এই ডিজাইনটা আমি কেন সবগুলো এই সাইডে অ্যালাইন করি, এই সাইডে আমি কেন অ্যালাইন করি, আর একটা জিনিস খেয়াল করেন এইখানে যতটুকু গ্যাপ আছে এতটুকু ওই গ্যাপটা আছে, মানে এই লেখাগুলো তো আমি কি মাঝ ওই কর্নারে চাপিয়ে দিতে পারতাম না, এখানে কি একটা ছবি বা ইমেজ দিতে পারতাম না। এখন দেখেন কিছু কিছু জিনিসের সাজানোর ক্ষেত্রে না মাথায় খেয়াল রাখতে হবে, এটা আমি যেহেতু মাঝখানে দিচ্ছি এই লেখাগুলো কি মাঝখান বরাবর দিতে হবে। এটা যদি লেখা মাঝখানে দিয়ে যদি এরকম চাপিয়ে দিতাম তাহলে আমার কি দেখতে খারাপ লাগতো। যেমন এই লেখাটা দেখেন, আচ্ছা গ্রাফিক ডিজাইন এই লেখাটা দেখেন, এটা কিন্তু আমরা সবগুলো মাঝখানে নিই, কেন নিয়ে আসি নাই, এটা কি এক লাইনে বলছে না, এটা যদি আমি এই বক্সটা ছাড়া দিতাম তাহলে আমার কি জিনিসটা ডিসপ্লে দেখা যেত। কারণ কি আমার এইগুলা মাঝখান বরাবর লেখা আসছে, আসার পরে আমার এই লেখাটা যদি এক লাইনে অ্যালাইন হয়ে যায়, একদিকে অ্যালাইন হয়ে যায়, তখন কি এদিকটা ডিসপ্লে দেখা যাবে। তার জন্য কি করছি আমি এটা বক্স দিয়ে কভার করছি, জানি বোঝা যায় পুরোটা একটা এলিমেন্ট, বুঝতে পারছেন। যার জন্য ডিজাইনটা এতটাও খারাপ পর্যায়ে এতটা খারাপ হয়নি। ডিজাইনটা যে 100% ওকে হয়েছে আমি বলবো না, আমি আমার নিজের ডিজাইনের মধ্যে এর মধ্যে 100 60 দিই, কারণ কি এটা আমি সর্বোচ্চ 30 মিনিট বা 20 মিনিটের ডিজাইন করতেছি। এটা যদি আমার যদি 1 ঘন্টা আমার এক টাইম দিত তাহলে কি আমি এটা একটু বেটার করতে পারতাম, শেপ দিয়ে বা ছবি দিয়ে আরো বেটার করা যেত। কিন্তু এইখানে আমি যে একটা জিনিস মুখ্য জিনিস খেয়াল রাখছি, এই যে আপনি এইখানে যত গ্যাপ, এইখানেও সেম গ্যাপ রাখছি, এইখানেও সেম গ্যাপ, এইখানেও সেম গ্যাপ, কোনটা সুযোগ, এই যে ভুল ধরছেন নেটে যে ছাড়ছি এরা আন্দোলন এটা কেউ খেয়াল করে না, বুঝতে পারছেন। এটা আসলে সুবর্ণ লেখা আছে, ওই বর্ণ রেড টাইমে ভুল করে আসে, এটা আসলে সুবর্ণ সুযোগ, ওই সুটা রেখে আমি কেটেছিলাম তো ওটা বাংলা লেখা মাঝে মাঝে ঝামেলা করে জাস্ট এটা পুরো মধ্যে, তার জন্য এখানে এটাই সমস্যা, এটা লেখার মিস্টেক, বুঝতে পারছেন, আমার মিস্টেক। আমি রনি স্যারের খ্যাত মানে বেঁচে গেছি। আমার ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয় কি আমি ডিজাইন করার পরে রিভিশন দিই, এমনি দিয়ে দিই, রিভিশন না করার কারণে কি আমার ওই লেখা বানান বেশি ভুল। আচ্ছা দেখেন আপনাদের বাড়ি কাজ দিই, মানে এতক্ষণ অনেক কথা বললাম, এগুলো নাকি ভিডিওটা অনেক লং হচ্ছে।
অবশ্যই এগুলো কথাগুলো ইম্পর্টেন্ট না, কি মনে হয় ইম্পর্টেন্ট না? মনির স্যার আমাদের শিখাইছে, কিন্তু আমি এই জিনিসগুলো শিখছি আরো অন্য জায়গা থেকে, ইউটিউব বা আরেকটা আমি কোর্স করছি, ওই কোর্সের মধ্যে থেকে কি বেসিক গ্রাফিক ডিজাইনটা জিনিসটা শিখছি। কারণ বেসিক জিনিসটা কিসের জন্য শিখাইছি, আমরা তো একটা পরীক্ষা দিচ্ছি এনএসডি লেভেল 3, এই জিনিসটার মধ্যে আমি দেখছি সবকিছু ইংরেজিতে, মাথার উপরে দেখেছি জিনিসগুলো। মানে আমি শিখছি তো এলিমেন্ট যেগুলো আমার দরকার, কিন্তু এইগুলো প্রত্যেকটা শেপের ভিতরে এত কিছু আছে, এগুলো আমরা এত খুঁতে বা এগুলোর প্রত্যেকটা মুখস্থ করিনি। এখন যদি আপনাদের ধরেন কেউ বললো শেপ টুলের কাজ কি, শেপ টুলের কাজ কি, মানে আপনি বলবেন যে ইলাস্ট্রেটর মধ্যে মাথা ঘুরাবেন, শেপ টুল তো নাই। কি আছে? রেক্টেঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, শেপ টুল তো নাই, মাথা আপনি খাই যাবেন। শেপ টুলের কাজ হলো যে শেপ ক্রিয়েট করা, জাস্ট কি শেপ ক্রিয়েট করা। শেপ টুল কোনগুলা? রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, এগুলো কি আমার শেপ টুল। আর শেপ তৈরি করে যে টুল ওটা কি? শেপ বিল্ডার। দুই তিনটা শেপ ভাইঙ্গা একটা শেপে পরিণত করে নাকি শেপ বিল্ডার, ভাইঙ্গা বা বাদ দিয়ে। এখন দেখেন আপনার ব্রাশ তৈরি করবেন এই একটা, এটা এই দুটাতে বাড়ি কাজ। আরেকটা জিনিস তৈরি করবেন, নতুন কিছু দেখবেন। আচ্ছা এখানে একটা আই ড্রপার টুল দেখাই। এখন ধরেন এই আই ড্রপার টুলের কাজটা কি? তুমি বৈশা দাও, নিমর রনি স্যারের গুলি মারো, রনি স্যার আমার কথা বলবে পরেরটা পরে, ক্লাস সময় দেরি করো না, চুপ করে বসে দাও, বসে দাও। আচ্ছা যাও। এখন ধরো এইটা কি আছে আমার আই ড্রপার টুল, আই ড্রপার টুলের কাজ কি? ধরেন আমার একটা ইমেজ পছন্দ হয়েছে, বা এইখান থেকে ধরেন আমি এই কালার গুলা দিয়ে কি আমি একটা ডিজাইন তৈরি করব, বা ভ্যালেন্টাইন ডে একটা ডিজাইন তৈরি করব। ওইখানে কি আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাইতেছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কি কি কালার ইউজ করা হয়েছে বা কি কি কালার ইউজ করা হয়েছে এটা আমরা ঠিক জানি না। খালি একটা জিনিস দেখতেছি, একটা রানী গোলাপি, একটা বেগুনি টাইপের, আর একটা কড়া গোলাপি, এই তিনটা কালার দেখতেছি। কিন্তু এর মাঝেও কিন্তু আরো দেখেন এইখানে, এ দেখেন এইখানে কি হালকা গোলাপি আছে, কড়া গোলাপি আছে, আর হালকা গোলাপি আছে, এইখানে আরো বোঝা যাইতেছে বেশি অবশ্য। এখন এই কালার গুলো কিন্তু আমরা ঠিক মতো জানি না কোনটা কি কালার, বুঝতে পারছেন? এখন তাহলে এই কালার গুলা কি কিভাবে আমি কপি করতে পারবো? এখন ধরেন এটা সিলেক্ট করে বা এটা কি করছি, এটার মধ্যে সার্চ দিছি, আমার এটা পছন্দ হয়েছে, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট কপি ইমেজ করছি। কি করছি? কপি ইমেজ। কপি ইমেজ করার পরে আমি জাস্ট এইখানে এসে কি করব? পেস্ট করব। পেস্টের শর্টকাট কি? কন্ট্রোল ভি। এই তানজিলা, সুজায় বসেন, সুজায় বসেন। এখন ধরেন এইখানে আমি কয়েকটা বক্স নিই, অল্টার শিফট প্রেস করে কি আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করে একটু দূরে রাখার পরে কি কন্ট্রোল ডি প্রেস করে আমি কয়েকটা বক্স নিলাম। তাহলে একটা বক্স আমি সিলেক্ট করে আই ড্রপার টুলে যাব। কি করব? আই ড্রপার টুলে, টুলে যাওয়ার পরে ধরেন আমি এই কালারটা নিব, তাহলে কি করব? এই কালারের উপরে একটা জাস্ট ক্লিক করব, এই কালারটা কি আমার বক্সে চলে আসছে। তখন সেম আবার সিলেকশন টুল সিলেক্ট করেন, নেক্সট সিলেক্ট করেন, আবার আই ড্রপার টুলে যান, এই গোলাপি কালারটা আমি নিব। এখানে ক্লাস আছে, জাস্ট ক্লিক করব। প্রথম কি আমার শেপটা সিলেক্ট করতে হবে, কোন শেপে আমি কালারটা চেঞ্জ করতে চাইতেছি, ওই শেপটা সিলেক্ট করে পরবর্তীতে কি আই ড্রপার টুল দিয়ে যেখান থেকে আমি কালার নিতে চাইতেছি বা যে কালারটা আমি নিতে চাইতেছি ওই কালারটার উপরে কি করব? জাস্ট একটা ক্লিক করব। এখন নেক্সটে এটা ক্লিক করি, আই ড্রপার টুল দিয়ে সেম আমি ধরেন এই যে এই গোলাপিতে ক্লিক করলাম। এখন দেখেন আমি এটা এখন ডিলিট করে দিই, আমার এখানে তিনটা কালার আমি খুঁজে পাইছি। এই যে কি তিনটা কালার দিয়ে কি আমি কাজ করব, বুঝা যাইতেছে তিনটা কালার। এটা একটু করা রাখবো, এখানে করা দিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। বুঝা যায়? হ্যাঁ, এই তিনটা কালার আমি পাইছি।
এই তিনটা কালার কি আমি ইউজ করে আমার ওই ভ্যালেন্টাইন ডে ডিজাইন বলেন বা যে ডিজাইনটাই বলেন বা লাভ টাইপের কোনো একটা ডিজাইন যদি বানাই তাহলে কি আমরা এটা দিয়ে করতে পারবো। একটা ছোট টুলের কাজ একটু দেখাই দিই। ভাবিস না 10 মিনিট, আজকে কোনো প্র্যাকটিস নাই, আপনারা 2 দিন ছুটি আছে, ছুটির ধরে কি বাসায় কাজ করবেন। এখন ধরেন আমি এটা কাজ করতেছি, ধরেন এটা কাজ করতেছি, ধরেন আমার কি আর্টবোর্ডটা একটু বড় করা দরকার, বা আর্টবোর্ড তো আমি কি একবার তো নিয়ে নিছি মাপ নিয়ে 1920 বা 1000 পিক্সেল, কারণ আর্টবোর্ডটা কি আমার একটু সরানো দরকার, হয় পাশে নয় লম্বা ভাবে কি একটু বড় করা দরকার। যেমন ধরেন এটা আমার কি ছোট করলেও আমার চলবো না, বা এটা কি যদি বড় করি তাও চলবো না, আমার এতটুকু সাইজ দরকার, কিন্তু আর্টবোর্ডের বাইরে একটু চলে গেছে, তাই না? এখন আর্টবোর্ডটাকে কি আমি একটু বড় করব, এর জন্য কি করব, এখানে দেখেন নিচে একটা হ্যান্ড আইকনের উপরে একটা কি আছে, আর্টবোর্ড টুল, শর্টকাট কি শিফট প্লাস সি, আমি এখান থেকে শিফট প্লাস সি দিলাম, সি দিলে দেখেন, ও শিফট প্লাস ও, সরি শিফট প্লাস ও, শিফট প্লাস ও দিলাম, ও দিতে কি আমার আর্টবোর্ড টুলটা দেখেন এখানে কি আর্টবোর্ড 1 আসছে, হ্যাঁ এটা অটোমেটিকলি কি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি এই কর্নার চেপে যদি টান দেন তাহলে এইদিকে লম্বা হবে, যদি প্রস্থ ধরে টান দেন তাহলে প্রস্থ হবে, যদি এটা সরাইতে চান তাও কি এটা সরাইতে পারবেন, আর অল্টার শিফট ধরে যদি টান দেন তাহলে কি চারিদিকে বড় হবে, বুঝতে পারছেন? আর এখানে ম্যাগনিফাইং আছে, ম্যাগনিফাইং তো বুঝেনি কি করে, জাস্ট ক্লিক করে যদি আপনি টান দেন, এই যে এই জায়গায় ক্লিক করলে কি এটা জুম হইতেছে, বুঝতে পারছেন? এই যে এই টুলস গুলার ব্যবহার, এইগুলা দিয়ে পরবর্তী ক্লাসে আশা করি মজা পাবেন। এই দুইটা টুলস দিয়ে অনেক কিছু করা যায়, এই দুইটা টুলস নিয়ে পুরোপুরি ক্লাস শেষ করবো, আর গ্রেডিয়েন্ট নিয়ে ক্লাস শেষ করবো। আর পরবর্তী ক্লাসে রোটেট টুল দিয়ে আপনি একটা কি করবেন, যাদের রোটেট টুলটা দেখছেন যে রোটেট টুল দিয়ে একটা কি করার চেষ্টা করুন, ঘড়ি তৈরি করার চেষ্টা করবেন। কারণ কি শর্ট টাইমে একটা ঘড়ি তৈরি করে দেখাবো, ভুলে গেছিলাম, কেন না কইল, কেন আপনি থাকেন থাকেন, আচ্ছা চলে যান, আপনার সমস্যা আছে বাসায় যান, যান আপনার দেরি হবে জানি, যান বাসায় যান, ভিডিও দিয়ে দিন আমি লিঙ্কে, এখনো তো ভিডিও শেষ হয়নি, কোনটা গতকালকে ক্লাস দিয়ে দিব জানান, এখন এটা কাটলে এটা যাবো, গতকালকে ক্লাসে আমি নিয়ে নিই তো ভিডিও করে নিতে ওটা, আপনার ল্যাপটপ দিয়ে বুঝাই দিলাম না। আচ্ছা দেখেন এইখানে কি করব, প্রথমত আমি একটা স্কয়ার নিছি, স্কয়ারের কালারটা কি আমি কালো রাখি, কালো রাখার পরে আমি এটা সিলেক্ট অবস্থায় এটা কি করব, কন্ট্রোল টু দিয়ে জাস্ট এটা কি করব লক করলাম, কি করলাম কন্ট্রোল টু দিয়ে লক, মানে কাজ করতে গেলে এটা না নড়ে, এখন দেখেন এখানে ক্লিক করলে কি সরতেছে না, এখানে এটা লক, এখন লক করলাম, আনলক সিস্টেম কি কন্ট্রোল অল্টার প্রেস করে টু ক্লিক করব, তাহলে কি আনলক হলো। আপাতত এটা আমি কাজের ক্ষেত্রে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, লক করার পরে দেখেন আমি এখানে, আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমি একটা ছোট একটা বৃত্ত নিই, বৃত্তের কালার এইখান থেকে আমি এই কালারটা দিই, দেওয়ার পরে এটাকে আমি টান দিয়ে এটার মাঝখানে নিয়ে আসি, মানে মাঝখানে যখন নিয়ে আসবেন দেখেন এটা সেন্টার বরাবর যখন আসবেন তখন কি একটা কি স্মার্ট গাইড দেখা যাচ্ছে না, যে সেন্টার বরাবর একটা কি লাইন উপর দিকে গেছে, এটাকে আপনি এটা সেন্টার বরাবর আগে বসান, বসাইছি, বসানোর পরে আপনি কোন এটা চাইলে আরেকটু কি করতে পারেন, আপনি ছোট করতে পারেন, ছোট করছেন, ছোট করার পরে আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কি হলো আউটার লাইন গুলা কি দেখা যাইতেছে, কারণ এটা সিলেক্ট অবস্থায় দেখেন এই যে এই বৃত্তটা জানিছি বৃত্ত বিন্দু দেখা যাইতেছে, সেন্টার পয়েন্টে কি আমার দেখা যাইতেছে, মানে এটা সিলেক্ট অবস্থায় আপনি যেমন কি রোটেট টুলে, এখানে এই যে রোটেট টুলে যাওয়ার পরে আপনি অল্টার প্রেস করে কি জাস্ট এই সেন্টার পয়েন্টে কি একটা ক্লিক করবেন, ক্লিক করছে,
ক্লিক করার পরে এখন দেখেন বৃত্তের আমার মেইন কয়টা থাকে ঘড়ির ভিতরে ঘড়ি সরি, তাহলে 360 ডিগ্রি ভাগ এখানে দিব কি 12 দেওয়ার পরে কি জাস্ট কপিতে প্রিভিউটা অফ করে অন করেন, এখানে 30 ডিগ্রি করে সরবো এতটুকু করে, এখানে জাস্ট কপি করেন, এখন কি করেন কন্ট্রোল ডি হয়েছে, এখন কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কি আমার কি বৃত্তের মেন এগুলো আসছে, এগুলো কি আমার ঘড়ির এক থেকে 12 পর্যন্ত কাটা বোঝানোর জন্য কি গোল করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি একটা কি করব ছোট করে কাটা নেই, এটা কালার দিই কি এই কালারটা দিই, দেওয়ার পরে এটাকে কিন্তু আমি টান দিতে দিতেছি, এটা হইতাছে না তাই না, জুম করে টান দিয়ে এটার ভিতরে নিয়ে আসবেন। এখন দেখেন এটার ভিতরে যখন নিয়ে আসবেন, এই যে বৃত্তটা সেন্টারে বসালে এটা অটোমেটিক কি হয়ে গেছে না। এখন এটা সিলেক্ট করে এই যে এটা টান দিয়ে এটার মাথা বরাবর, আর এটা টান দিয়ে এটার মাথা বরাবর বসান। বসানোর পরে একটা জিনিস খেয়াল করেন, আমরা কি এই টুল দিয়ে দেখছিলাম না ম্যাজিক ওয়ান টুল, এর সেম কালারের উপরে কি কাজ করে, আমি এই কালারটা আগে ক্লিক করি, তাহলে কি এই কালারের সব অবজেক্ট একসাথে সিলেক্ট হলো। এখন এইখানেও একটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, এটা শিফট ধরে এখানে ক্লিক করেন, সিলেকশন টুল দেখি শিফট ধরে এখানে ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। কারণ এই সিলেকশন একটু কি করেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, কি আমার এইগুলা সবগুলো গ্রুপ হয়ে গেল। এখন যে এই টুলটা কি করছি সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দেন, আবার ওয়াই দিলে কি এই যে সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে না, আবার আসেন রোটেট টুলে, অল্টার প্রেস করে আপনি জাস্ট এখানে কি করবেন একটা ক্লিক করবেন, কি আসলো আগেরটাই ধরে রাখছে কি 30 ডিগ্রি পর পর ধরে রাখছে, আমি এখানে আপাতত 360 ডিগ্রি দিই ভাগ, এখন আমার ছোট কাটা কয়টা থাকে তিনটাকে, মিনিটের কাটা মিনিটের ছোট কাটাগুলো কয়টা থাকে, এইখানে যে ঘুরে এদিক দিয়ে যে কাটাগুলা ঘুরে মিনিটের কাটাগুলা, একটা মিনিটের একটা ঘন্টার একটা সেকেন্ড, এটা তো ডায়াল, এটা তো ডায়াল, এটা তো ডায়াল, আমি এটার কথা বলিনি, আমি বলছি এই যে এইখান দিয়ে যে একটা কাটা থাকে মিনিটের মাঝে কি প্রত্যেকটার মাঝে একটা করে 5টা করে থাকে তাই না, তাই মোট কতগুলো থাকে 60 মিনিট না, আমি 60টা কাটা থাকে ছোট ছোট, এটার কথা বলছি, আমি ডায়ালের কথা বলিনি। 360 ডিগ্রি ভাগ দেবো 60, 60 দিয়ে কি দেবো জাস্ট প্রিভিউটা অফ করে অন করলাম, এতটুকু করে সরবো, আমি কপিতে ক্লিক করি, এখন আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় এসে কন্ট্রোল ভি প্রেস করে একটু ধরে রাখি, আসছে, আসার পরে দেখেন এই যে এই দেখেন এইখানে কি এগুলা কি আমার ডিলিট করতে হবে না, এগুলো আমার খারাপ দেখা যাইতেছে, তাহলে কি করব আপনি ডিলিট করতে হবে না, এই যে কি করব জাস্ট আমি নিচের কালারটা সিলেক্ট করব, এটাকে কি করছিলাম গ্রুপ করছিলাম না, এটা গ্রুপ করা অবস্থায় এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আসছে হয়েছে, হওয়ার পরে দেখেন ওই কালারটাকে নিচে ফেলে দিন। এটা কি নিচে পাঠিয়ে দিলাম, নিচে পাঠাইলে কি হইলো আমার জিনিসটা দেখা যাইতেছে না, ওকে একটু করার পরে এখন কি আমার ঘড়ির কাঁটা বানানোর দরকার, কাঁটা বানানোর জন্য আমি কি করব, এই যে আমি ছোট ছোট অবজেক্ট নিই, আচ্ছা এটা একটু সহজ উপায় দেখে, জাস্ট কি করবো পেন টুল দিয়ে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে কি সিলেক্ট করে ফিল কালার অফ করে দিয়ে আমি এখানে স্ট্রোক কালার দিই, স্ট্রোক কালার কি দেওয়া যায় লাল দিই, একটু জুম বড় করি, তাহলে এখানে ইউনিফর্ম থেকে কি করব মোটা থেকে চিকন দিলাম, হয়েছে, এখন এটাকে একটা কপি করে নিয়ে আসি কন্ট্রোল ডি দিই, 3টা কাটা থাকে তাই না, এই দুইটাকে ধরি, এই দুইটাকে একটু ছোট করি, প্রথমে ছোট করার পরে এখন এটা কি আমার এটা সেকেন্ডের কাটা তাই না, এটাকে একটু লম্বা করলাম, আর এটা আমার মিনিটের, আর যেটা কি সেকেন্ডের কাটা থাকে এটা একটু মোটা থাকে না অনেক, এটাকে আপনি মোটা করেন,
সরি ঘন্টার কথা আমি উল্টা উল্টা হয়ে যাচ্ছে, আপনারা ঠিক বলতেছেন, আমি অনেকদিন পরে ঘড়ি করতেছি সত্য কথা জেনে। সিলেক্ট করে এটাকে কি করবো, জাস্ট এটা উল্টা ঘুরে দিই। ঘোরানোর পরে দেখেন আমি একটা বৃত্ত নিই, বৃত্ত নিয়ে এটা কালার দিব কি আইড্রপার থেকে আমি এই যে এই কালারটা দিয়ে দিই, গোল্ডেন কালার। কন্ট্রোল ওয়াই দিয়ে এই যে এটা সেন্টার বরাবর কি করব, সিলেক্ট করে এটা সেন্টারে বসে দিই, হয়েছে। এখন আবার কন্ট্রোল ওয়াই দেই, এইগুলার কি করতে হবো, আমি এক্সপান্ড করতে হবো না, তার আগে আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। দেখেন এটাকে এটার উপরে বসে ছোট করি, কারণ এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, কারণ কি এটা শেপ উপনীত হয়েছে না, মানে এই দুইটা শেপ সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার দিয়ে এক করে দেন। এটার কালারটা চেঞ্জ করে একটু কমলা রাখলাম, কারণ আমি কালার কিন্তু ঠিক মতো মেনটেন করতেছি না। আপনারা কি করবেন, কালার গুলা ঠিক মতো মেনটেন করবেন, কি করবেন, নিজের ইচ্ছা মতো পছন্দের কালার গুলা দিবেন, বুঝতে পারছেন। মানে এটাকে কি করবো, আর একটু ছোট করবো আমরা। কোনটা কোনটা এইখানে কালারটা এই 4 জন রিফাত গেছে বাইরে, না 6 জন ছিল, 6 জনের মধ্যে একজন একটু দরকার ছিল, তানজিলা ছিল, তানজিলা আসতে বলছিল একটা জিনিস মিস হয়েছিল দেখানোর জন্য, তার জন্য তানজিলা আসছিল। কারণ এটা নিচে গেল কেমনে, তাই না। এখন দেখেন এটাকে আমি তো এইগুলা করার পরে তারপরে তো এটা আমার নিছি, তাই না, নেওয়ার পরে কি এটাকে আমার কি উপরে নেওয়া হয়েছে, লাস্টে যেটা নিব এটা আমার সবার উপরে থাকে, বুঝতে পারছেন। এটা কি আমি সবার শেষে নিচ্ছি না শেপটা, তার জন্য এটা উপরে আছে। আপনি যদি আগে নেন তাহলে কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ওকে। এটাকে আপাতত আমি এই জায়গায় বসাই, এটা বসানোর পরে দেখেন এটাকে আমি এখানে বসে ঘুরে দিই। এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, এইখানে আমি একটু রোটেট টুলটা ইউজ করতে পারি, যেমন এটা একটা কি নিচে ঘন্টার কাঁটাটা সিলেক্ট হলো, এখন আমি যদি রোটেট টুল ক্লিক করে যদি আমি এটা দেখেন একটা সেন্টার পয়েন্ট এখানে আসছে না, আমি সেন্টার পয়েন্টে এই যে এইখানে ক্লিক করলাম, কি হলো সেন্টার পয়েন্টটা নিচে আসলো, তাই না, এইখান থেকে নিচে আসলো। এখন এই যে এই মাথাটা ধরে যদি ঘুরান তাহলে কি সেন্টার পয়েন্ট এই জায়গায়, কিন্তু কি আমার এটা ঘুরলো মাথাটা শুধু, বুঝতে পারছেন। মানে এই জায়গাটা আপনি লোহা দেখায় রাখছেন, একটু আপনি ঘুরাইলেন, আমি একটু মাপ করে বসাই, আর এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এটা ঘুরে দিই, ঘোরানোর পরে এটাকে এরকম দিই, বুঝছে। এখন দেখেন এইখানে কি 1 2 3 4 এই জিনিসটা লেখা দেখাইলাম না, আরো ঘুরিয়ে একটু কি পুরোপুরি হাতের অনুযায়ী বানানো যায়, হাতের এখানে ব্যান্ড আছে কিভাবে ওইগুলা বানানো যায়, ওইগুলো নেক্সট ক্লাসে আমি একটু একবারে দেখাই দিব, মানে না দেখাইলেও আপনারা ট্রাই করবেন কেমনে করে বানায় একটু দেখবেন। নাম্বার এটা পরবর্তী ক্লাসে দেখা দিন, আজকে অনেক দেরি হয়ে যাবে। কি করলাম, নিচেরটাকে আমি কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক করলাম, আনলক করে পুরোটা সিলেক্ট করে এখন কি করব, কন্ট্রোল যেটা গ্রুপ, এখন আপনি এটা গ্রুপ করে এক কর্নারে এখানে রাখেন। এখন এইটুকু কাজ করে আপনারা দেখেন এখানে কালার কম্বিনেশন কিন্তু আমি ঠিক মতো দিইনি, আপনি কি করবেন ইচ্ছা মতো কালার দিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন। এটাকে আমি আনগ্রুপ করি, এটাকে আরেকটা করি, এই যে আই পেপার দিয়ে আমি এই কালারটা নিই, তাহলে দেখেন এখন ঠিক আছে। একটু ওয়েট করেন, আমি একটু রনি স্যারের ডাক দিই, রনি স্যার কিছু কথা বলবে। আচ্ছা জলদি আসেন। এই যে এই 3টা কাজ কি আপনারা বলেন না, আমার মনে ছিল না যে আজকে আপনাদের এই বইটা করে দিন কাজ করতে করতে। এই 3টা আপনি নেক্সট ক্লাসে বাড়িতে আছে, এখন নেক্সট ক্লাসে বলে দেবো এইগুলা কোন গ্রুপে পোস্ট করবেন, ফেসবুকে, বুঝতে পারছেন, এটা গ্রুপে পোস্ট করবেন, আর সবাই পোস্ট করবেন আশা করি, কারণ কে কোন পর্যন্ত আই গেছেন, বিশেষ করে আপনি। উনি পোস্ট করেন নাই বুঝতেছে, উনি বুঝতেছে, কারণ উনি আর আগে কাজ করে আসছে, আমি যে স্যারের কাছ থেকে শিখছি ওই স্যারের কাছ থেকে একবার শিখে আসছে, উনি জানে উনি করতে হবে। আর আপনিও পোস্ট করবেন, আপনার কাজ করা হয়নি।